পড়ালেখা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো। কয় বেলা হয়েছে এখন? আজকে আমি বুঝতেছি। মাশাআল্লাহ। আচ্ছা ধরো এটা তোমার জন্য আছে, হ্যাঁ খেয়ে গেছে সময় করে খেয়ে নেব। এটা খাওয়ানোর জন্য হারাম। ওই জায়গার পণ্য হলে কি হবে? এটা তো ফিলিস্তিনের ফ্যাক্টরি আছে এবং সারা বিশ্বের মানুষ এটা খায়। ফিলিস্তিনের ফ্যাক্টরি থাকে কি হবে? তারা তো ফিলিস্তিনের জায়গা দখল করে করে ফ্যাক্টরি দিয়েছে। এটা আমরা মুসলমানদের খাওয়া যায় হবে না। আচ্ছা ঠিক আছে, তোমার কথা বলে চলো, আমরা বড় প্রজেক্ট একটা নিয়ে এটা সমাধান দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে কেন আসছো? আমার মামা আমার জন্য রাখছে। এই আমার ভাই আমাকে তাহলে যদি কোনো আলামত পাওয়া যায়, সিগন্যাল পাওয়া যায়, তাহলে ওই বস্তুকে হারাম বলা যাবে এবং ওই বস্তু খাওয়া যাবে না। কোকা-কোলার মধ্যে হারামের কোনো আলামত সরাসরি কি পাওয়া যায় না। তাই আমরা কোকা-কোলাকে সরাসরি হারাম বলা যাবে না এবং এটা খাওয়া হারাম এটা বলা কি যাবে না। তবে হ্যাঁ, কোকা-কোলা আমাদের আমরা যারা মুসলমান আছি আমাদের জন্য এটা বয়কট করা ইমানি দায়িত্ব। কি দায়িত্ব? ইমানি দায়িত্ব। আমরা কোকা-কোলা বয়কট করি এই কারণে, কোকা-কোলা তারা যে ব্যবসা করতেছে তাদের ব্যবসার একটা অংশ তারা ইসরায়েলকে দিতেছে, ইসরায়েলকে সাহায্য করতেছে এই কোকা-কোলা কোম্পানি। আর ইসরায়েল তাদের সাহায্য নিয়ে তারা আমাদের মুসলমানদেরকে এবং ফিলিস্তিনদের উপর কি করতেছে? অত্যাচার করতেছে, জুলুম করতেছে, তাদেরকে মারতেছে। এই কারণে আমাদের সমস্ত মুসলমান ইমানি দাবি এবং দায়িত্ব যে আমরা ইসরায়েল পণ্য যেগুলো আছে কোকা-কোলা সহ, সেভেন আপ, পেপসি আরো যত পণ্য আছে কোকা-কোলা সমস্ত পণ্যকে আমরা বয়কট করতে হবে এবং তাদের পণ্য আমরা কি করবো না, ব্যবহার করবো না। ঠিক আছে, বুঝছো? তাহলে এখন থেকে কোকা-কোলা খাবা না, দেশীয় পণ্য যেগুলো আছে ওইগুলো খাওয়া। ঠিক আছে? আমরা আজকে থেকে স্বামীকে একসময় বয়কট করলাম। আমরা আজকে থেকে এটা মাশাআল্লাহ। বুঝছো এবার? ঠিক আছে।